এবার ফাইনালের পরে আর্জেন্টিনার বিরুদ্ধে এসেছে 7টি অভিযোগ, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনার শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ। আর এই অভিযোগেরই এবার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফায়। এমন তথ্য জানানো হয়েছে আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম মুন্দো অ্যালবিসেলেস্তে থেকে। এই ফাইনালে আর্জেন্টিনার 7 অভিযোগ নিয়ে থাকছে প্রতিবেদন। 2026 বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে কয়েকদিন আগে, তবে মাঠের লড়াই শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের শেষ যেন হচ্ছে না। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপে তাদের কর্মকাণ্ড নিয়ে হচ্ছে কাটাছেঁড়া। যেখানে ফাইনালের পর আর্জেন্টিনার বিপক্ষে 7টি অভিযোগ তদন্তের কাজ শুরু করেছিল ফিফা, এমনটা জানানো হয় আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম মুন্ডো আলভিসেলেস্তা থেকে। সাংবাদিক হার্নান কস্তিয়ার তথ্য অনুযায়ী তার মধ্যে একটি রয়েছে ফাইনালে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। কুবার্সিকে ফাউল করার পর লাল কার্ডে এনজোর কয় ম্যাচের নিষেধাজ্ঞা পান সেটা এসেছে আলোচনার টেবিলে। একই সঙ্গে ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধেও আলাদা তদন্ত চলছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তির ঘোষণা আসেনি, তবে বিভিন্ন ঘটনার বিস্তারিত পর্যালোচনা করছে সংস্থাটি। শুধু খেলোয়াড়দের আচরণই নয়, দলের সামগ্রিক শৃঙ্খলাও তদন্তের আওতায় এসেছে। সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সময় নির্ধারিত সময়ের পরে মাঠে নামায় আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক ফুটবলে সময় মেনে মাঠে না নামাকে শৃঙ্খলাবদ্ধ হিসেবে দেখা হয়, আর সেই ঘটনাও এবার ফিফার নজরে। এদিকে মিডফিল্ডার থিয়াগো আলমাদোও আছেন অভিযোগের মাঝে। তার বিরুদ্ধে টুর্নামেন্ট চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় রেখেছে ফিফা। অন্যদিকে খেলোয়াড় সাপিংয়ে কোচিং স্টাফরাও আছেন নিষেধাজ্ঞার সামনে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও সাবেক ফুটবলার রবার্তো আয়ালা স্পেনের দানি ওলমোর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে 3 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ফাইনালের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেন মিডফিল্ডার লিওনার্দো প্যারাদিস, তবে তদন্তের তালিকায় আছে তার নামও। বিশ্বকাপ ফাইনাল শেষে ঘটে যাওয়া এক ঘটনার জেরে তার বিরুদ্ধেও 3 ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। বরাবরই আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত প্যারাদিসকে ঘিরে নতুন এই তদন্ত তাই খুব একটা অপ্রত্যাশিত নয়। তবে তদন্ত শুধু খেলোয়াড় কিংবা কোচিং স্টাফে সীমাবদ্ধ থাকছে না। আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা। বৈষম্যমূলক স্লোগান এবং মালভিনাস পতাকা প্রদর্শনের ঘটনাও তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব ঘটনায় শেষ পর্যন্ত কি ধরনের শাস্তি দেওয়া হবে তা নির্ভর করবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের উপর। সব মিলিয়ে নানা ধরনের অভিযোগে পিষ্ট আর্জেন্টিনা দল, যা তাদের ফাইনাল হারের বেদনাকে যেন আরো গভীর করবে। তাই এখন দেখার বিষয়, তদন্ত শেষে ফিফা কেবল সতর্কবার্তা দিয়ে এই বিষয়টি শেষ করে নাকি একাধিক খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দেয়। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ পরবর্তী আর্জেন্টিনার শিবিরে এই বিতর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে।